আজকে 8ই নভেম্বর সকাল 10টা বাজে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই শিব পার্বতীর সামনে। হর হর মহাদেব। আর মাত্র 260 কিলোমিটার বাকি রয়েছে। আজকেই ভাইজ্যাক ঢুকবো। কলকাতা টু ভাইজ্যাক সোলো ট্রিপের আজকে ডে 2। দাঁড়াও তোমাদেরকে সকাল থেকে ভিডিওটাকে দেখাই। এরকম একটা লাইফ আরেকবার দিও। আমি ইন্ডিকেটরটা দিয়ে রেখেছি, ও ভাবছে ওর মুখ দেখতে আমি ইন্ডিকেটর দিয়েছি। ক্যাপাবিলিটির উপর সবকিছু ডিপেন্ড করে। আমি তো আমাকে ভালো মতো চিনি। ধীরে ধীরে পরিবেশটাই পাল্টে যাচ্ছে। হোটেল খোঁজাই হয়নি। সামনেটা কি? আমার ছোট্ট খাট্ট কিচেন এটা। I like bike, but I don't drive. এই হচ্ছে বাইরে থেকে সাবমেরিনটা। একা আছি তো, একটাই প্রবলেম হচ্ছে যেখানেই যাচ্ছি না যাচ্ছি কারোর না কারোর বাচ্চা কাচ্চার সাথেই সেলফি উঠে যাচ্ছে। ওই দেখো, মানুষে মানুষেই যুদ্ধ করে, মানুষে মানুষেরই ক্ষতি করে। হঠাৎ করে দেখে ভেবেছিলাম সত্যিকারের মানুষ বসে। দারুণ দারুণ লাগছে। সোলো ট্রিপ জিন্দাবাদ। দেখো কাণ্ড। স্যাড ফ্যাক্ট। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ঘুমিয়েছিলাম, তখন বাজে প্রায় একটা ইউটিউব ভিডিও আপলোড করার ছিল, সেখানে থাম্বনেল এডিট করার ছিল। করতে করতে দেরি হয়ে গেছে। আমি উঠলাম তখন বাজে 6:15 বা 20। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আমি এখন আছি ব্রহ্মপুরে। ব্রহ্মপুর থেকে আজকে জার্নি হবে ভাইজ্যাকে। কালকে মোটামুটি 650 কিলোমিটার রাইড তো হয়েই গেছে, যে কারণে এখন চেনটা লুপ করাও দরকার। ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে পুরোপুরি ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোবো। জানি না এখান থেকে কখন বেরোবো আর ওখানে কখন পৌঁছাবো। যা হবে আজকে সম্পূর্ণ ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি চেনে এখনো লুপ আছে, বাট তাও আমি এখন চেন লুপটা মেরেই নিই। কালকে টোটাল রাইড হয়েছিল 636.2 কিলোমিটার। আজকে এটাকে 0 করে নিই। সকাল সকাল বেরিয়ে পড়েছি চা হান্টিং এ। সকাল সকাল চা আর একটা বিস্কুট নিয়েছি। এই যে আমার দ্বিতীয় চা। এবার আমার সামনে কি সুন্দর একটা জগন্নাথ মন্দির। আজকে জোশ চলে এলো আমার। ফটো তুললাম, কিছু বলছিল না, বকেনি আমাকে, বাট আমার তাও কেন জানি না মনে হলো আমি কি ঠিক করছি বলে অল্প একটুখানি ভিডিও তুলে পালিয়ে এসেছি ওখান থেকে। এই সবে পুজো স্টার্ট হলো ভেতরে। জয় জগন্নাথ। আজকে সকাল হয়েছে জগন্নাথ মন্দিরের সামনে, উৎপল আশ্রম, বেরহামপুর। একেবারে 3rd ফ্লোরে আমার রুম। এই হচ্ছে কি আমার রুম। তো আজকে আমার চায়ের দোকানে বিল হলো 15 টাকা। কালকে যে পরোটা আর ডাল ফ্রাই বেঁচেছিল একটু একটু করে খেয়ে নিয়েছি। মনে হয় আর আমার ব্রেকফাস্ট লাগবে না। যাই হোক, আমার ব্যাগ এখানে প্যাক করা হয়ে গেছে। কালকে সারাদিনে সর্বসাকুল্যে হয়তো 2 লিটার জল খেয়েছি আমি। আবারও অনেকটাই বেশি লেট করলাম। 8:47। আর কে বিচের ডিস্টেন্স দেখাচ্ছে 261 কিলোমিটার, 4 আওয়ার্স 34 মিনিট জার্নি। এখন ম্যাপ দেখতে লাগবে আমাকে। বাই বাই বাই। সব নিয়েছি তো? হ্যাঁ, রুম তো পুরো খালি। ভোর ভোর বেরোলে এই ট্রাফিকটা পেতাম না। যেহেতু কালকে এসি চলেইনি সারা রাত্রির, তাই জন্য আমার হোটেলে চার্জ নিল 700 টাকা। যে ওদের ব্যবহার ঠিকই আছে, কিন্তু এই আর কি, বাচ্চা বাচ্চা ছেলে, কি বা বলবো ওদেরকে। এখান থেকে আস্তে করে একটা ইউটার্ন নিয়ে নিই। এবার তো সোজা রাস্তা। চলো ম্যাপটাকে সরিয়ে এখন ব্যাগে ঢুকিয়ে দিই। এই তো পেট্রোলের জায়গা।
না হাওয়া আন্দার 738.43 একবারে জল ফল ভরেই বেরোই, ঠান্ডা জল। মাঝখানে এরপর শুধু জল খেতেই থামতে হবে, আদারওয়াইজ কোনো কারণে থামতে হবে না আমাকে। যা, এটা কি করলাম, যা হাত ভিজে গেল। এখানে 102.56 পার লিটার পেট্রোলের প্রাইস নিল। এরপরে অন্ধ্রতে ঢুকে যাব, এরপরে পেট্রোলের প্রাইস বেশি হয়ে যাবে, যে কারণে আমি এখনই পেট্রোল ভরে নিলাম। ফুল ট্যাঙ্ক করার পর প্রায় 450 কিলোমিটার মতো চলেছে। আমি তো অবাক। হ্যাঁ, এই ধরলাম, চেন্নাই এক্সপ্রেসওয়ে সবে ধরলাম। আমার ডান দিকে কি সুন্দর বড় পাহাড় গো, মানে ইস্টার্ন ঘাটস একেবারে ফুলদমে স্টার্ট হয়ে গেছে। রোল্যান্ড ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওই দেখো পাহাড়ের উপরে শিব আর দুর্গা। ধরো আধা ঘন্টা 40 মিনিট মতো হয়েছে রাইড স্টার্ট করেছি, তার মধ্যেই আমার একটা ব্রেক লাগলো, কারণ আমি এই শিব আর দুর্গাকে দেখতে পেয়েছি। এখন জল খেলাম। আমি বলছি না আমি কোনোভাবে আর ডিহাইড্রেট হতে চাই না। আমার বৃন্দাবন রাইডের কষ্টের কথা আমি ভুলবো না, প্রচুর কষ্ট পেয়েছিলাম ওই রাইডে, আর সেবেলায় তাও একজন ছিল সাথে। এই রাইডে তো আর কেউ নেই। ওকে বাই, খেয়াল রেখো। হর হর মহাদেব, জয় মা দুর্গা। দুর্গা মায়ের পুজোর দরুন যা ছুটি ছিল সেগুলো নিয়েই তো ঘুরতে বেরিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম একটা লাইফ আরেকবার দিও। বাকি রাস্তা কভার করা যাক, এনজয় করতে করতে যাব, আমার কোনো তাড়া নেই। আজকের দিনের প্রথম টোল পানটোলা টোলওয়ে, হেভি নাম তো। বিশাখাপত্তনম 219 কিলোমিটার বাকি। ব্রিজের উপর থেকে নামছি আর এত বড় পাহাড়ের একটা ভিউ, আর এদের এখানে রাস্তা যা পরিষ্কার, হ্যাটস অফ, সিরিয়াসলি। ও ভাই, ও ভাই, এটা কি কি বিরাট বিরাট সিং। আরে বাবা, ছোট ছোট ছাগল না ভেড়া আমি বলতে পারছি না। ছাগলের মতো লম্বাটে গড়ন আর ভেড়ার মতো কালার। আরে বাপরে, আরো একটা দল আসছে, দেখো কিউট। এই দেখো শ্যামলী। আজকের দিনের আরো একটা টোল প্লাজা ক্রস করছি। বাম্পার আউচ। এই বছরের শুরুতে গেছিলাম বৃন্দাবনে, আর বছরের শেষ করছি বিশাখাপত্তনম দিয়ে। বিশাখাপত্তনম 180 কিলোমিটার বাকি, 977 কিলোমিটার বাকি চেন্নাই। কি সুন্দর, তাই না ভিউ? দাঁড়াও, এখানে একটা ফটোই তুলতে হবে। চারিদিকে পাহাড়। স্পিড লিমিট না থাকলেও আমি আসতেই চালাতাম। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে যাবো না তো কি করতে এসছি? আমি শুধু চালাতে এসছি বাইক। সকাল থেকে 2 ঘন্টা মতো রাইড হলো, এখন 99 কিলোমিটার হয়েছে। 11টা 8 বাজে। একটুখানি ইঞ্জিন ঠান্ডা হোক, মাঝে মধ্যে আমার রিয়েলাইজ হয় এইসব জিনিস। কত সুন্দর না এই দৃশ্যটা। হাতে সময়ও আছে অনেক। ব্যাপারটা হচ্ছে আমি বিশাখাপত্তনম ঢুকে তারপরে একটা হোটেলে থেকে তারপরে ঠিক করেছি সাইট সিইং করতে বেরোবো। যতগুলো হবে হবে, যে কটা বাদ যাবে যাবে। আমি বেশ রিল্যাক্স ফিল করছি। আমি রিল্যাক্সের জন্যই এই রাইডটার মধ্যে বেরিয়েছি। এতদিন পর বেরিয়েছি তো বেশ। আরো একটা টোল প্লাজা ক্রস করছি, অ্যাজ ইউজুয়াল নাম নেই। এর ডিস্টারবেন্সের কারণে হনুমানজিকে দেখতে পেলাম না। হ্যাঁ, কি মজা পেলো, একটু তো খাটা যেতেই পারে। ওই মাথায় আমার বাইকটাকে রেখে যে এ পাশে এসছি আমি হনুমানজিকে দেখতে। আমি এই স্ট্যাচুটার ওয়েট করছিলাম, কিন্তু এরা যা ঝামেলা, পার হই ওই পারে যাই। জয় হনুমান। হাই, পার হবো কি করে? বড় বড় লরি আসছে তো।
কারোর ডিস্টারবেন্সের কারণে না কতক্ষণ থেকে আমি চেষ্টা করছি, সিগন্যাল দিয়ে রেখেছি যে সরে যাক, আমি যাব, কিন্তু সরলো না, যেতেও দিল না, না স্লো করছে না আগে যাচ্ছে, কিচ্ছু না। আমি ইন্ডিকেটারটা দিয়ে রেখেছি, ও ভাবছে ওর মুখ দেখতে আমি ইন্ডিকেটার দিয়েছি। এই দেখো আমার টায়ারটা কেমন ব্ল্যাক, পরিষ্কার রাস্তার জন্য হয়তো এটা। আমি রোদ্দুরের মধ্যে হেলমেট পরে তাই চালাতে পারছি না, এটা সব হেলমেট ছাড়া যাচ্ছে, আলাদাই টলারেন্স পাওয়ার। আর 100 কিলোমিটার বাকি আছে বিশাখাপত্তনম। এই যে NH16 ধরে আমি চালাচ্ছি, কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে, আজকের দিনের সেকেন্ড সেঞ্চুরি ডান। 201 কিলোমিটার হয়েছে এখনো অবধি, আর ওই 65-64 কিলোমিটার মতো বাকি আছে। একটা এত বড় পাহাড়ের ভিউ, অবাক হয়ে তখন থেকে শুধু দেখেই যাচ্ছি। অনেকক্ষণ চালাচ্ছি, একবার একটু দাঁড়িয়ে নিই। আর মোটামুটি 50 কিলোমিটার বাকি রয়েছে। এই জায়গাটা ঘন গাছ আছে, গাছের ছায়া রয়েছে, বেশ ভালোই রোদ্দুরটা উঠেছে। 1:27। এই ট্রিপে আমি বোধহয় কোনো দোকানে সেভাবে রেস্ট নিচ্ছি না, ছায়া দেখে দাঁড়াচ্ছি, জল ঢল খাচ্ছি, একটু টাইম কাটাচ্ছি, বাইকটা একটু ঠান্ডা হচ্ছে, আবার বেরিয়ে পড়ছি। আরও একখানা টোল প্লাজা ক্রস করছি। এই ট্রিপে আর টোল গোনা হচ্ছে না। কনভেনশন, লাস্ট টাইম আমি এখানে ছিলাম, এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম, এখানে ডিনার করেছিলাম। DCR কনভেনশনের ওই ছোট ছোট শ্যাম্পুর কৌটো, এটা ওটা, ওগুলো এখন আমার কাছে আছে। প্রত্যেকটা রাইড থেকেই না অনেক কিছু শিখতে হয়, শেখা যায়, যাদের ইচ্ছা আছে তারা শিখতে পারে। আমি যখন কন্যাকুমারী যাচ্ছিলাম, যাওয়ার টাইমে এরকম ধীরে ধীরে রিদেমে চলে গেছিলাম। ফেরার টাইমে হঠাৎ করে মনে হয় বাড়ি যাবো, যেই মনে হলো সেই আমি কি করলাম, চেন্নাই থেকে সোজা ভাইজ্যাগ চলে এলাম। 870 কিলোমিটার মতো বোধহয় টোটাল রাইড ছিল চেন্নাই থেকে ভাইজ্যাগ। তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তেল ভরে আরামসেই এসছিলাম ভাইজ্যাগে। 15 না 16 ঘন্টা লেগেছিল। ভাইজ্যাগ থেকে আবার যখন বাড়ি যাই সেম ওই রকম 15-16 ঘন্টাই সময় লেগেছিল, সেটাও কিন্তু ওই 870 কিলোমিটার মতো। সেদিনও কিন্তু আমি ভালো প্রপার রেস্ট নিতে গেছি। আর একটা জিনিস কি, আমার কখনোই চালাতে ঘুম পায় না, ওই রাইডের ক্ষেত্রেও হয়নি, এই রাইডের ক্ষেত্রেও হয়নি। এমন নয় কি আমাকে অনেক কিলোমিটার কভার করতে হবে, কাউকে দেখাতে হবে। ইচ্ছা হলে, দরকার থাকলে আমি কিলোমিটার কভার করব। ক্যাপাবিলিটির উপর সব কিছু ডিপেন্ড করে। আমি তো আমাকে ভালো মতো চিনি, তাই আমার শরীর বুঝে আমি রাইড করি। বাকি যার ইচ্ছা তার। বিশাখাপত্তনম 23 কিলোমিটার বাঁ দিকে, এই যেখানে লেখা আনাকাপল্লি, এখান থেকে বাঁ দিকে যেতে হবে। আমি যখন যাচ্ছিলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে, তখন কি হয়েছিল, ভুলে আমি এদিকে ঢুকে গেছি। আমি ভেবেছি এইটার সিম্বল মানে ডাইভারশন। পরে আবার ঘুরিয়ে এখান থেকে বেরিয়ে, মানে পুরো সিটির মধ্যে থেকে অনেকটা চালিয়ে তারপরে আবার এক্সপ্রেসওয়েতে এসে উঠেছিলাম। চেন্নাই কলকাতা হাইওয়ে এটা, আর ওপাশেরটা হচ্ছে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। এটা হয়েও চেন্নাই যাওয়া যায়, কিন্তু শহরের ভেতর দিয়ে অনেক লেট হয়ে যাবে আর কি। সেই ভিডিওগুলো যারা দেখেছো তারা হয়তো মনে করতে পারবে, 1 বছর আগে এই রাস্তাতে এরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। গতবারে যা ভুল করেছিলাম এবারে সেসব ভুলগুলো করিনি, এবার নতুন ভুল করবো। বিশাখাপত্তনম আর 20 কিলোমিটার, আনাকাপল্লি। আরে সামনে এত সুন্দর পাহাড়, আমি তো পাগল হয়ে যাচ্ছি। ধীরে ধীরে পরিবেশটাই পাল্টে যাচ্ছে। হোটেল খোঁজাই হয়নি। অ্যাকচুয়ালি ভাইজ্যাগে তো প্রচুর হোটেল থাকার কথা, তাই জন্য আমি আর বিশেষ ধ্যান দিইনি ব্যাপারটায়। দুটো ছেলে স্কুটিতে যেতে আমাকে জিজ্ঞেস করলো রাইডার, হ্যাঁ। তারপরে সঙ্গে টুক করে আমার ফটো তুলে নিল, সেখান থেকে সার্চ করে নিল আমার চ্যানেলটা। সার্চ করে নিয়ে ইশারায় জিজ্ঞেস করলো এটা, আমি বললাম হ্যাঁ। আমি এই কয়েক ঘন্টা আগে ইনস্টাগ্রামে যেটা আপডেট দিয়েছিলাম ওটাই দেখছি চালিয়েছে। কি সুন্দর সাজানো গোছানো সব কিছুই, কি পরিপাটি একটা যেন ব্যাপার। 7.1 কিলোমিটার বাকি আর। ও ভাই, সামনেটা কি, একটু দাঁড়িয়েই যাই। এটা পুরো ব্লু। প্রথম ঝলকেই তো পাগল করে দিল একদম। আই লাভ ভাইজ্যাগ। দেখি একটা ছবি তুলি। এখানে আই লাভ ভাইজ্যাগ লেখা, বাট আমি চান্স পাবো না এখন।
এই সামনের গাড়িতে একটা ফ্যামিলি ছিল, তারা আমাকে দিয়ে ফটো তুলিয়ে নিয়েছে, আমিও তাদেরকে দিয়ে ফটো তুলিয়ে নিয়েছি। সোলো ট্রাভেলার দেখলে লোকজন বেশি বলে ফটো তুলে দাও না। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। ওহো, আলাদাই। টেনেটি পার্ক, এগুলো সব আমার চেক লিস্টে রয়েছে, পরে যাব। সব জায়গায় এন্ট্রি ফি দিতে হবে, তাই জন্য আজকে সকাল সকাল আমি এটিএম থেকে টাকাও তুলে রেখেছি। এই বিচের পাশ থেকে বাইক চালাতে কি মজা লাগছে, কি বিশাল ভিউ। কত আর দাঁড়াবো, কোথায় কোথায় দাঁড়াবো। যাই হোটেলে গিয়ে আগে জিনিসপত্র রেখে আসি, তারপরে আসবো। এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ও কি বড় বড় ঢেউ আসছে দেখো। ভিক্টরি অ্যাট সি, 1971। এবার হোটেল হান্টিং স্টার্ট করি। আমি যখন রুমে এসে ঢুকেছি তখন বাজে 4:30, এখন ঘড়িতে 5টা, মানে আধা ঘন্টা হয়ে গেছে। এর আগে আমি 1 ঘন্টা ধরে রুম খুঁজেছি। কোনো রুম মানে যেগুলো বিচের কাছাকাছি, যদি কম দামে খুঁজতে যাই তাহলে রুম আর বেড সমান সমান প্রায়। যদি আমি একটু বেশি দামে যেতে যাই তাহলে 3000-4000-এ উঠে যাচ্ছে। একার পক্ষে অত খরচ করা পসিবল না। আমি ফোনে আবার রোহিতকেই জানালাম যে তুমি কি ভাইজাগে কখনো এসছো, এলে কোথায় থেকেছো, রুম কেমন আছে আমাকে একটু বলো। তো আমাকে এই রুমটা সাজেস্ট করে, হোমি সুইটস মিডোজ। ওই যে পিলো কভারে লেখা রয়েছে হোমি সুইটস মিডোজ, এটা হচ্ছে হোটেলের নাম। আর এই হচ্ছে আমার রুম, যেটা আমি এক্ষুনি ঘেঁটে ফেলেছি। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, এবার আমাকে খানিকক্ষণ দাঁড়াতেই হবে। একটু চার্জ না হলে আমি বেরোতে পারবো না। আরও আর একটা বন্ধু আছে, ওর নাম তমাল, তো ও আমাকে প্রচুর হেল্প করার চেষ্টা করেছে। কিন্তু এই জায়গাটাই এত বেশি কমার্শিয়ালাইজড যে যেখানেই রুম খুঁজছি, পৌঁছাচ্ছি, যাচ্ছি, দেখছি, পছন্দ হচ্ছে না। এবার দেখো 2 দিন থাকবো, যদি একটু কমফোর্টেবল জায়গা না হয় ঘুমাতে পারবো না। আগের দিন এমনিতেই আমার ঠিকমতো ঘুম হয়নি, ওইখানে মশা কামড়েছে, এসি চলছিল না, বেশ বাজে অবস্থা। এখানে এসিও আছে, সব আছে। আর একটা ভালো কথা, এদের এমনিতে রুম চার্জ 1500 টাকা মতো করে পড়ে। তো নিচে রিসেপশনে যে দাদাটা আছে, ও তখন রিসেপশনেই বসেছিল আর আমি বাইক নিয়ে ঢুকছিলাম। এবার আমি যখন ঢুকেছি, ও দেখেছে আমি বাইক নিয়ে ঢুকছি আর পুরো রাইডিং গিয়ার্সে রয়েছি, ও বুঝতে পেরেছে আমি রাইডার বলে। তখন বলছে না, আমারও খুব পছন্দ রাইডার, তো তাই জন্য আপনাকে ডিসকাউন্ট, আপনার 1000 টাকা পার নাইট পড়বে। 2 দিনের খরচ এখানে 2000 টাকা পড়বে। সেটা ওদিকে কিনা হচ্ছিলই না, আর কে বিচের দিকে হচ্ছিলই না, কোনোভাবে পসিবল ছিলই না। ওখানে যা রুমের ছিঁড়ি, যা কন্ডিশন, তাতে 1500 টাকা দিয়ে ওই সব রুমগুলো অ্যাটলিস্ট থাকতে পারতাম না। এত সুন্দর, আমার তো ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আমি এক্ষুনি হচ্ছে গ্লুকন্ডি বানিয়ে খেয়েছি। নিচে যাবো, এরপর খাবো আর কিছু মিউজিয়াম ঘোরার চেষ্টা করবো। আজকে আর বিশেষ তো বেরোনো যাবে না, 5:30 বাজে। এই হচ্ছে কি আমার রুম। এ পাশে একটা পেন্টিং, আয়না, ফার্নিচার, এদিকে অনেক কিছু রয়েছে। রাইডিং গিয়ার্স গুলোকে ঝুলিয়ে দিয়েছি এখানে। আর এই হচ্ছে জানলা থেকে বাইরে ভিউ। ওই সাইডেই মনে হয় বিচটা। ভালো করে রেডি হয়ে নিয়েছি, কিচ্ছু কারণ নেই, ফোন এখনো চার্জ হচ্ছে না, মানে হচ্ছে অল্প অল্প করে, আস্তে আস্তে হচ্ছে। ততক্ষণে তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমন্ড বাদাম ভেজানো, যে ওটস ভেজানো মধু দিয়ে। এখানে রয়েছে আমার স্টক, এখানে ওটস রয়েছে, এখানে রয়েছে মধু, এখানে গ্লুকন্ডি, এখানে আমন্ড বাদাম, হাজমোলা, জলজিরা, কফি পাউডার, ওআরএস, বাদাম চিক্কি, সব আমার। আর এই কন্টেনারটা সাথে এনেছি। এর ঢাকনা এটা, আর এটা চলে যায় এটায়। এই হচ্ছে এর সিস্টেম। আপাতত এই কাজে ব্যবহার হচ্ছে। আমার ছোট্ট খাট্ট কিচেন এটা। আজকের রাইডটা ছিল টোটাল 277 কিলোমিটার। এখন যাচ্ছি সাইট সিইং করতে। I like bike, but I don't drive. You don't? Drive, I don't. I know only scooty. Oh, okay. We are coming directly bike. How many years you are driving bike? 5 years. 5 years. I problem. Okay भैया, आती हूँ। हाँ हाँ, ओके 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 ওকে ওকে, থ্যাংক ইউ। 10 মিনিট লাগবে, মিউজিয়ামে যাব। ঠিক আছে, 277 কিলোমিটার থেকে আমার কিন্তু শুরু হলো
সাইট সিং। লাগেজ ছাড়া বেরিয়ে হেভি মজা লাগছে আমার, কি সুন্দর হালকা হালকা রাইড করছি। এখানে না লোকজন তামিলই বোঝে, কিচ্ছু বোঝে না, হিন্দি না ইংলিশ। এখানে একজন কেয়ারটেকার দাদা আছেন, উনি ভালো কিন্তু শুধু তামিল বোঝেন, ঠিক আছে। আমি ওই জন্য তার সাথে বাংলায় কথা বলেছি। আমি ভাবলাম ওই দাদাটাও হয়তো বাইক ফাইক চালায়, রাইড ফাইড করে হবে হয়তো। বলছে আমি শুধু স্কুটি চালাতে জানি, বাইক চালাতে জানি না। আমি ঢুকতে না ঢুকতেই ও আমাকে বললো যে 1000 রুপিস পার নাইট এসি রুম। আমি আর বেশি কথা বাড়াইনি, আমি ঢুকে গেছি। কোথায় 3000-4000 টাকা চলে যাচ্ছিলো এইখানকার রুমগুলো, সেটা ওখানে গিয়ে নাকি অত কম। কত বাইক, কত গাড়ি। ও হো, এখান থেকে তো সি বিচ হেভি লাগছে। বিকালবেলা এই এলাকাতেই কতবার চক্কর কেটেছি আমি রুম খোঁজার জন্য। এই যে কুরসুরা এয়ারক্রাফট মিউজিয়াম, এর পার্কিং কোথায় ভাই? এখানে 4খানা মিউজিয়াম একসাথে টিকিট করার জন্য 200 টাকা লাগলো। এর ভেতরে যদি ভিডিও করতে হয়, মোবাইল দিয়েও যদি ভিডিও করতে হয়, তাহলে এখন 200 টাকা করে লাগবে। এই হচ্ছে বাইরে থেকে সাবমেরিনটা। पानी भीतर उतरने का 2 बैठा है वो जाएगा। टीवी भी देखो कंपनी बहुत लगता होगा काटे नहीं मनोरा अभ्यास इंजीनियर हेले এটা রহুଥିଲେ তুমি যেন মজা পাও যে ব্যাপার করলে আমরা বার্গেনিং করবে নাই তুই গ্যাস সব এটা 1969 এর কমিশনারদের নাম। গভর্নমেন্ট টেস্ট সব মরিଥିଲେ না না এটাকে জিতি রেস্ট অফ ইন্ডিয়ান উপরে লাইট আছে উপরে ও अग्रवाल ক্যাপ্টেন। একটা ছোট্ট সাবমেরিনের ভিতর এতগুলো কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট 5, কম্পার্টমেন্ট 6 এ আছি এখন। মাথা নিচু করে করে ভিতর যাচ্ছে সবকে। এটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম, আর ওদিকে TU-142 সি হেরিয়ার মিউজিয়াম। অনেক হিস্ট্রি লেখা রয়েছে, এখন পড়ার টাইম নেই। ওখানে একটা সাদা ইউনিকর্ন রাখা, হোয়াইট টাইগার রাখা, যেসব যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হতো সেগুলো রাখা। সমুদ্রের মধ্যে এইভাবে করে এয়ার জেটগুলো। ট্রেন অ্যাজ ইউ ফাইট। উপরে এই প্লেনটাকে তো খেয়ালই করিনি আমি। পরপর অনেক কিছু রাখা রয়েছে এখানে। INS বিরাট, INS বিক্রান্ত, INS বিক্রমাদিত্য। যুদ্ধ বিমানের ভেতরে যা যা যন্ত্রাংশ লাগে সেগুলোকে এইভাবে রাখা রয়েছে। এই যে বড় প্লেনটা এখানে, সি হেরিয়ার ইজেকশন সিট। একটা একটা নোট কত বড় দেখো। হাওয়াতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন কতজন। এই হচ্ছে মানুষের জীবন। মানুষেই যুদ্ধ করে, মানুষেরই ক্ষতি করে। নেভি অফিসার্সদের ইউনিফর্মগুলো দেখো। INS বিক্রান্ত 1961, তার কিছু অংশ এখানে রাখা। নেক্সট মিউজিয়াম হেলিকপ্টার। খুব সুন্দর ডেকোরেট করা এরিয়াটা। এই যে আমার সামনে হেলিকপ্টারটা দাঁড় করানো,
হেলিকপ্টারের ভিতরে উঠে দেখা যাবে। অরিজিনাল মানুষ বসে। ছোট্ট একটা হেলিকপ্টার। IN 540 লাইফ জ্যাকেট ইকুইপমেন্টস। ভাইজ্যাগ একা আছি তো, একটাই প্রবলেম হচ্ছে, যেখানেই যাচ্ছি না যাচ্ছি কারোর না কারোর বাচ্চা কাচ্চার সাথেই সেলফি উঠে যাচ্ছে। ওই দেখো পিছনে মা বাচ্চাদের পেটাচ্ছে, এই করছে ওই করছে, তবু জায়গাটা খালি করছে না। ওই ভাই দুটো পিছনে ফটো তুলছিল, আমি ডেকে বলছি ব্রাদার ফটো তুলে দিয়েছি, একটু ফাঁকা পেয়েছি কি ফটো তুলে নিয়েছি। এখন আমি ঢুকবো TU 142 এয়ারক্রাফট মিউজিয়াম। আমার উল্টো দিকে ভেতরে ঢুকে পড়েছি। এন্ট্রি গেটে সবকটার একটা করে সিম্বল দিয়ে দিয়েছে, TU, SH, SM, SB, যাই হোক এন্ট্রি পয়েন্ট এটা। যদি একটা বড় টিম এসছে, এতজন মিলেই একটা টিম। পোড়া কেভস, তোতলাকোন্ডা, সিংহাচলম, টুরিস্ট স্পটগুলোকে সুন্দর করে পেন্টিং করেছে। পাইলট স্টেশন, ট্রেনিং জোন, এসকেপ মিউরাল, ফ্লাইট গানার, পাইলটের ইউনিফর্ম এটা, ফ্লাইট ইঞ্জিনিয়ার, ইকুইপমেন্ট জোন, টার্বো জেনারেটর, ইঞ্জিন ইনকিউ 12 MP, সিট রাখা রয়েছে, টায়ার, সার্ভাইভাল কিটস, war zone, destroying submarine, tail gun in action, awards and honors zone, excellence a way of life। একটা যুদ্ধ বিমান এতটাই বড় হয়, এই দেখো। হঠাৎ করে দেখে ভেবেছিলাম সত্যিকারের মানুষ বসে, পুরো যেন অরিজিনাল। ফাইনালি 4টে মিউজিয়াম ঘুরে দেখা হয়ে গেছে আমার। এখন এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরোচ্ছি। আর কোনো জায়গায় নো ফটোগ্রাফি বলে লেখা ছিল না, শুধু এয়ারক্রাফট মিউজিয়াম মানে এয়ারক্রাফটের ভেতরে শুধু নো ফটোগ্রাফি লেখা ছিল, যে কারণে আর করলাম না ভিডিও ফটো। বুঝলাম না, হয়তো বা এটা আমাদের সিক্রেট টেকনিক, যেটা বাইরে কাউকে শেয়ার করতে চাইছে না, এরকম হতে পারে। কোনো না কোনো রিজন তো থাকবে, কারণ আর কোনো জায়গায় নো ফটোগ্রাফি লেখেনি, শুধু এই মিউজিয়ামটার ভেতরেই লিখে রেখেছে এয়ারক্রাফট মিউজিয়ামে। ঠিক আছে, আমি করলাম না ভিডিও। একটা জায়গায় ভিডিও না হলে কি আর এমন হবে। ফ্লোর ওয়াইপার দিয়ে গেট ধরেছে, কাকার আর কিছু পাওয়া যায়নি। গেম পার্ক এটা একটা, এখানে মায়া ইউনিভার্স বলে কিছু একটা করছে। অনেকক্ষণ লাইন দিয়েছি, এবার পা ব্যথা করছে আর পারছি না। আবার বলছে যে ওই গেমিং এক্সপিরিয়েন্স করতে হলে, মায়া ইউনিভার্স এক্সপিরিয়েন্স করতে হলে 240 রুপিস টিকিট দিতে হবে, এন্ট্রি ফিস। চলো বাড়ি যাই, এই বাড়ি যাই বলছি। একটু বিচের ধারে বসি। এখন টাইম হচ্ছে 7:32। উপর থেকে সত্যি সত্যি প্লেন যাচ্ছে। এতক্ষণ এয়ারক্রাফট মিউজিয়াম দেখে এসে এখন এই মাঠের মধ্যে বসে রয়েছি চুপচাপ, আর উপর থেকে দেখছি হঠাৎ প্লেন যাচ্ছে। ফোন বার করে ভিডিও করতে করতে প্লেনটা চলেই গেল। একবার দেখো, দাদা পুরো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। ওনার ওই আর্ট ওয়ার্কের জন্য উনি এখানে ডোনেশনই নিচ্ছেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকো ওনাকে পে করতে, ওনার ওই স্ক্যানারটা আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে। আর ওনার সাথে আমি একটা ফটো তুলেছি। পুরো দেখো একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে হবে আসল মানুষ।
দাদা বেঙ্গল থেকে কোথায় বাড়ি আপনার? আমার হচ্ছে কান্দি মুর্শিদাবাদ। কান্দি কান্দি কান্দি, আচ্ছা কান্দি মুর্শিদাবাদ। কলকাতা কোথায়? বেহালায় থাকি। বেহালা? বেহালা খুব সুন্দর জায়গা। আপনি এখানে কতক্ষণ থাকবেন? আমি এখানে 9টা পর্যন্ত আছি। 9টা পর্যন্ত থাকবেন? ইভিনিং 5 to 9। ওরে বাপরে, ঠিক আছে আবার দেখা হবে। আর চলো, গুড নাইট। আমি এখন এসেছি আরকে বিচে, ঋষিকন্ডা বিচে। একটা আইসক্রিম কিনেছি, বিচে বসে আইসক্রিম খাবো, বিরাট শখ আমার। দেখো জোয়ারের জল আসছে কেমন, ও মাই গড। কি বিশাল ঢেউ এক একটা। বিশাল বিশাল ঢেউ আসছে দেখো, জোয়ারের টাইম এখন, পুরো জলগুলো এত দূর অব্দি উঠে আসছে। ওই দেখো, দারুণ দারুণ লাগছে। সোলো ট্রিপ জিন্দাবাদ। যেখানে মন চাইতে যা খুশি তাই করছি। একটু আগে বসে বসে আইসক্রিম খেলাম, এখন এখানটায় বসে বসে সি বিচ এনজয় করছি। কারোর সাথে ডিসকাশনই করার নেই যে কোথায় বসবো, কোথায় যাব, কি করব। যা মন চাইছে তাই করছি, একেবারে ফুল জোশ। কত দূর জলটা আসছে দেখো। আমি চিনি না এরা কারা, বাট এরা হেভি এনজয় করছে। ওই দিকে দেখো, মনে হচ্ছে না সাদা ঘোড়া এগোচ্ছে। এবার দেখো আবার প্লেন যাচ্ছে। মিউজিয়াম থেকে বেরিয়ে সত্যিকারের প্লেন দেখতে পেয়েছি আমি। ওই দেখো দূরে কত সুন্দর একটা চাঁদ উঠেছে। আমার হেলমেটের ব্যাগ ভিজে গেল, হেলমেট ভিজে গেছে, এই ব্যাগটা ভিজে গেছে। আমি ওই জায়গাটায় বসেছিলাম কোথাও একটা, জলটা একদম উঠে এসে ওই অত দূর অবধি জল চলে এসেছিল, এসে পুরো ভিজে গেলাম। দেখো কাণ্ড, স্যাড ফ্যাক্ট, কি আর বলবো। চলো এখন রুমে চলে যাই। বসে বসে এনজয় করছিলাম, ভিজিয়ে দিল। 30 টাকা দিয়ে একটা ভুট্টা কিনেছি, এটাই আমার ডিনার। ভুট্টাটাকে খেয়ে ছিবড়ে করে দিয়ে ফেলে দিয়েছি ডান্ডিটা। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 9টা বাজে। আর কিছু খাওয়ারও নেই, কিছু চিন্তা করারও নেই, বাড়ি পালাই। এই দিদির থেকে এক্ষুনি ভুট্টাটা নিলাম। এদিকে আরও পরপর অনেক দোকান আছে, ওই দোকানটা থেকে আইসক্রিমটা নিয়েছি। আর আমার বাইক ওই যে দাঁড়িয়ে আছে। কলকাতা টু ভাইজাগ ডে 2 ভিডিও আমি এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।